कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। आराध्य भगवान ब्रजशततनय तद्धाम बिन्दावनम काचित् उपासना वजवधूवर्गेण जाकल्पिता श्रीमद्भागवतम अमलपुराणं प्रेम पुमार्तमहान् श्रीचैतन्य महाप्रभु मतभिदं तत्रादर न परः। ভগবানের মধুর মধুর বাল্যলীলা আস্বাদনে কার্তিক মাস ব্রত পালন করছি। মা যশোদা দধি মন্থন করতে করতে ভগবানের বাল্যলীলা গানে বিভোর। তো আমরা 5 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। 6 নম্বর শ্লোক, বরম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ পব দুঃখ জালাব্ধিমগ্নম কৃপাদৃষ্টিবিষ্টাতি দীনং বতনো গৃহানেশ মামজ্ঞ মেধাক্ষী দিস্যা। হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, বরম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ পব দুঃখ জালাব্ধি। এই দুঃখপূর্ণ অনিত্য সংসার জগৎ থেকে কৃপা করে আমাকে উদ্ধার করা। আমরা গত কয়েকদিন ধরে ভগবানের বিভিন্ন ভক্তের কাহিনী অবলম্বনে আমরা শুনছিলাম। ভগবানের কাছে কি চাইব, ভগবান কি দিতে পারেন। আমরা কুন্তী দেবীর কথা শুনেছি, ভীষ্ম দেবের কথা শুনেছি, ধ্রুব মহারাজের কথা শুনেছি, বৃত্রাসুরের কথা শুনেছি, স্বয়ং মহাপ্রভু ভগবানের কাছে কি চাইছেন সেটা শুনেছি। সেই সঙ্গে আমরা শুনেছি শ্রীধর তিনি ভগবানের কাছে কি চাইলেন। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর কাছে তার চাও পাও আমরা দিক নির্দেশনা করেছি। আজকে একটু প্রহ্লাদ মহারাজের কথা শুনব। প্রহ্লাদ মহারাজ ভগবানের প্রেমী ভক্ত ছিলেন এবং এক প্রকারের শিশু ভক্ত, ভগবানের শিশু ভক্ত। মাত্র 5 বছর বয়সে সে ভগবানকে লাভ করেছিলেন। 5 বছর। তো তিনি কি চাইলেন? তার ভজন প্রণালী, ভগবানের সেবা, ভগবানের তপস্যা ধ্যান। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রহ্লাদ মহারাজের, ধ্রুব মহারাজের জীবনী, তার ভজন শৈলী, ভজনে তাদের যে সহন শক্তি, সেটার উপরে বহু মনোধাবন করেছেন। নিজে বসে বসে প্রত্যেক দিন প্রহ্লাদ মহারাজের চরিত্র, ধ্রুব মহারাজের চরিত্র গদাধর পণ্ডিতের কাছে বসে শুনতেন। এইটা ছিল তার একদম ভক্তি জীবনের একটা বড় আকর্ষণ ছিল মহাপ্রভুর। প্রহ্লাদ মহারাজের উপরে অত্যাচার করেছিলেন তার পিতা নিজেই। প্রহ্লাদ
তিনি ছোট থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত। ছোট থেকেই না, মায়ের গর্ভ থেকেই তার জন্ম প্রক্রিয়াও অতি মধুর। আমাদের একটা প্রশ্ন জাগে, অসুরের ঘরে মহান ভক্ত প্রহ্লাদ, আর আমাদের ভক্তের ঘরে সব অসুর ছেলে মেয়ে হচ্ছে। তার পিতা যৎ পরনাস্তি প্রহ্লাদের উপর অকথ্য অত্যাচার করেছেন। কিন্তু প্রহ্লাদ কিন্তু ভক্তি ছেড়ে দেননি। তার পিতা বলছেন, প্রহ্লাদ, সারা দুনিয়ার লোক মারা যাচ্ছে, তোকে এত কিছু করছে, তুই মরছিস না কেন? বলছে, পিতাশ্রী, আমি মরবো কি করে? তোমরা আমাকে কালকূট বিষ খাইয়েছ, তুমি জানো পিতাশ্রী? বিষ হচ্ছে আমার মামা, লক্ষ্মী হচ্ছে আমার মা, লক্ষ্মীর ভাই। বিষ কেন? বিষ আর লক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছে, সমুদ্র কন্যা, আর বিষ ও সমুদ্র পুত্র ভগবানকে নিবেদন করে খেয়েছে। তোমরা আমাকে জ্বলন্ত প্রজ্বলিত অগ্নির মধ্যে ফেলেছ। অগ্নি হচ্ছে যজ্ঞকুণ্ড, আমার পিতার মুখ, যেখানে পিতাশ্রী যজ্ঞের হবি বা নৈবেদ্য গ্রহণ করেন। তো আমাকে পুড়বে কি করে? আমাকে তো ঠান্ডা লাগছে বাবার মুখে, দয়া করে আমাকে উদ্ধার করো। তোমরা আমাকে বিষাক্ত কালকূট বিষধর সর্পের মধ্যে ফেলেছ। তোমরা কি জানো না, সেই সর্প শয্যা হচ্ছে আমার পিতার বিশ্রামের বিছানা? তা আমি মরব কি করে? প্রহ্লাদ সারা জগৎটাকে বিষ্ণুময় করেছে। প্রহ্লাদ এইটা শোনার পর প্রহ্লাদের উপরে অত্যাচার বেড়ে গেল, আর সেই অত্যাচার সহ্য না করতে পেরে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে তিনি আবির্ভূত হলেন এবং প্রহ্লাদকে রক্ষা করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন। হিরণ্যকশিপুকে বধ করার পরে তিনি খুঁজছেন তার এত ক্রোধ, জ্বালাময় চেহারা, ক্রোধে একদম মুখ থেকে নাক থেকে প্রজ্বলিত অগ্নির মতো হাওয়া বইছে, গরম গরম হাওয়া ছুটছে। সেই দক্ষিণ ভারত অহবিলম ধাম থেকে ছুটতে ছুটতে নবদ্বীপ গদ্রুম দ্বীপে এলেন। মন্দাকিনী নদীতে তিনি তার হস্ত ধৌত করলেন, যে হাত নখ দিয়ে হিরণ্যকশিপুকে অপারেশন করেছিলেন। বসে আছেন উচ্চ টিলাতে, সমস্ত দেব দেবীরা দূর থেকে ভয়ে ভগবান নরসিংহদেবের পদবন্দনা করছেন, প্রভু ক্রোধ সম্বরণ করুন, ক্রোধ সম্বরণ করুন, ক্রোধ সম্বরণ। প্রভু বিষাক্ত আমার ভক্তের উপরে, প্রহ্লাদের উপরে এত অত্যাচার আমি সহ্য করি না। ভগবানের এই ক্রোধকে কে শান্ত করাবে? সমস্ত দেবতারা মিলে সম্মিলিতভাবে ব্রহ্মাকে অনুরোধ করলেন, পিতামহ ব্রহ্মাজি, আপনি ভগবানকে আহ্বান করে, স্তুতি করে, আমন্ত্রণ করে এনেছেন। আপনিই পারেন ভগবানের এই ক্রোধ মূর্তিকে শান্ত মূর্তিতে ফিরিয়ে আনতে। আপনি ভগবানের পরম ভক্ত। ব্রহ্মাজি ভয়ে কম্পিত হয়ে বলেন, না, আমার সাহসই হচ্ছে না, আমি গেলে আমার দাড়ি আর চুল সব পুড়ে যাবে, আমি যাব না। কে যাবে? ইন্দ্র তুমি?
তুমি তো ভগবানের বড় ভাই, কেন একবার বলি মহারাজ স্বর্গ দখল করে নিয়েছিলেন, তার থেকে এই স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য তিনি অদিতির গর্ভে ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র বা বামন রূপে আবির্ভূত। তুমি যাও, তোমার ছোট ভাই রূপে ভগবান এসেছিলেন, তুমি তাকে শান্ত করো। ইন্দ্র সাহস করলেন না। লক্ষ্মীও তিনি ডিনাই করে। গণেশ রাজি হয়েছেন। গণেশ, ঠিক আছে, গণেশ নরসিংহদেবের ঐকান্তিক ভক্ত, তিনিও ভগবানকে শান্ত করতে পারলেন না। শেষে প্রহ্লাদ গিয়ে ভগবানকে প্রার্থনা করে শান্ত করলেন। ভগবান প্রহ্লাদের ভক্তিতে, প্রহ্লাদের স্তুতিতে ভগবান শান্ত। ভগবান বললেন, প্রহ্লাদ, তোমার ঐকান্তিক ভক্তি শ্রদ্ধা আমি খুশি হয়েছি, তুমি কিছু বর চাও। প্রহ্লাদ মহারাজ বললেন, শ্রী প্রহ্লাদ উবাচ বরম বরয় এতদ্দে বরতাত্ম মহেশ্বরম যত নিন্দত পিতা মে তাম দ্বিজাস্তেজ ঐশ্বরম বিদ্যামর্যা সয় সাক্ষাৎ সর্বলোক গুরুং প্রভুম ভাতৃহেতি ময়া দৃষ্টি তদ্ভক্তে ময়ি চাঘবান তস্মাৎ পিতা মে পূয়েত পুরস্তাৎ পুর পুস্তরাদঘাত পুতস্তেহ পাঙ্গ সংদৃষ্টা তদা কৃপণ বৎসল। হে প্রভু, সত্যি যদি আমাকে বর দিতে চান এই বর দিন। বরম বরয় এ তত্ত্বে বরে সাত মহেশ্বর, সমস্ত বরদাতার মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু একটা বর দিন। যত নিন্দত পিতা মে, আমার বাবা আপনার মহত্ব, আপনার ঐশ্বরম, আপনার তেজ, আপনার বিদ্যা অনুভব না করে আপনাকে অনেক গালমন্দ করেছে। বিদ্যা মর্যা সর্বলোক গুরু, সর্বলোকের গুরু, সর্বলোকের স্রষ্টা আপনার মহত্ব উপলব্ধি না করতে পেরে আপনাকে শুধু কি মনে করেছে, ভাতৃহেতি মজ্জা দৃষ্টি ভক্তে মই চাঘবান। আমার পিতা মনে করেছিল আপনি হচ্ছেন তার ভাতৃঘাতী, তার প্রতিশোধ আমি নেব। এই বলে আপনাকে অনেক নিন্দা গালমন্দ করেছে। আর কি, তস্মাৎ পিতা মে পুয়ত পুরস্তার দুস্তরাঘাত। আরেকটা কথা আছে, যদিও আমার পিতার সৌভাগ্য হয়েছিল আপনার দর্শন পাওয়ার, আপনাকে সে দর্শন করেছে, আপনার সঙ্গে সে যুদ্ধ করেছে। একে তো আপনার নিন্দা করেছে, কমাতে বলবে, তো অনেক অনেক নিন্দা মন্দ গাল মন্দ আপনাকে করে। আরেকটা কি করেছে, বিদ্যা মর্যাদা সয় সাক্ষাৎ, আমি আপনার ভক্ত, আমার প্রতি যৎপরনাস্তি অত্যাচার করেছে, অত্যাচার, প্রচুর অত্যাচার। সেক্ষেত্রে এক প্রকার বৈষ্ণব হিসাবে বাবার অনেক অপরাধ হয়েছে। সুতরাং হে প্রভু, পুয়েত পুরস্তার দুস্তরাধঘাত, যদিও অত্যন্ত দুর্লভ আপনার দর্শন পাওয়া, আপনার সে দর্শন পেয়েছে, আপনার সঙ্গে সম্মুখে সে লড়াই করেছে, আপনার গায়ে গধার আঘাত মেরেছে,
এবং আপনার আঘাতও সে পেয়েছে। সম্মুখ সমরে আপনার সঙ্গে যুদ্ধ হয়েছে, আপনার দর্শনে সে পবিত্র হয়েছে। তথাপি আপনি তো করুণাময়, কৃপণ বৎসল, কৃপা করে আমার পিতাকে সমস্ত প্রকার অপরাধ থেকে মুক্ত করেন। তখন শ্রী ভগবান হাসছেন। ভগবান বলছে, কি বলবো প্রহ্লাদ, ত্রিসপ্তবী পিতা পুত পিতৃভি সহতে অনঘ। প্রহ্লাদ কি বলবো, তোমার শুধু এই বাবা না, ত্রিসপ্ত 3 × 7 21 পিঢ়ি, এই পিতা সহ 21 পিঢ়ি অনঘ তেও আমি পাপ মুক্ত করে দিয়েছি। কেন? যত সাধস কুলে যাত, যে কুলে আমার পরম ভক্ত তোমার মতো ব্যক্তির জন্মগ্রহণ হয়, ভবান বৈকুল পাবন, সমস্ত কুল আমি পাবন করে দিই, পবিত্র করে দিই। শুধু তাই না, যত্র যত্র চ মদভক্তা প্রশান্ত সমুদ্র, আর তোমার মতো সমদর্শী প্রশান্ত সাধু, যত সাধু সকলে যে পরিবারে জন্মগ্রহণ করে, ভবান বৈকুল পাবন, পুরো কুলটাকে আমি উদ্ধার করে দিই। না, প্রশান্ত সমদর্শী ন সাধব সমুদাচারস্তে, তোমার মতো সদাচারী সাধু যে কুলে জন্মগ্রহণ করে, পয়ন্তে অপি কি কটা, পবিত্র করে। ভগবান এই দান প্রহ্লাদ মহারাজকে দিয়েছে। আমরা ধ্রুব মহারাজের কথা শুনছিলাম, প্রহ্লাদ মহারাজের কথাও শুনলাম, কিভাবে প্রহ্লাদের কুলকে ভগবান পবিত্র করেছিলেন। তো এইভাবে আমরা দেখি যে ভগবানের কাছে ধ্রুব কি চাইলেন, প্রহ্লাদ কি চাইলেন, ভীষ্মদেব কুন্তি দেবী কি চাইলেন, বৃত্রাসুর কি চাইলেন, আরো আরো মহান ব্যক্তিত্বের কথা ভাগবতে পুরাণে অনেক জায়গায় লেখা আছে। ভগবানের কাছে কি চাইতে হয়, পদকর্তা চাইছেন, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বতানো গৃহানে সোমামজ্ঞ মেধাক্ষী দিশ্যা। গৃহরূপ বন্ধনে আমি আটক পড়ে আছি, কৃপা করে তুমি উদ্ধার করো, কৃপা করে। এখানে একটা মহত্বপূর্ণ কথা আছে। আমরা যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, গুরু পরম্পরাতে দীক্ষিত, গৌড়ীয় বৈষ্ণব ইস্কন থেকে আমরা গুরুদেবের কাছে ভজন প্রণালী পেয়েছি, সাধন প্রণালী, সাধক সুধন্যা। আমরা যেরকম গুরুদেবের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে, 4 নিয়ম পালন করো, 16 মালা জপ করো, গুরুদেবকে প্রচার কাজে সাহায্য করো, সাধন প্রণালী। কিন্তু গুরুদেব বলেছেন হরিনাম করো, মহাপ্রভু চেয়েছেন 3টে কাজ করো, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরিনামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে বিগ্রহ জগন্নাথের আশ্রয়, কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়। কিন্তু আমরা 3টা আশ্রয় তো ভালো করে গ্রহণ করছি না। হরিনাম করতে গেলে প্রকৃতপক্ষে হরিনামের প্রতি রুচি নেই, তার হরি পূজা, হরিকে ভোগ নিবেদন করে প্রসাদ স্বরূপে স্বীকার করা, এইটা করছি। হরিনামের রুচি নেই, কিন্তু প্রসাদের রুচি আছে। কর কৃষ্ণ শিক্ষা, ভাগবত পড়তে হবে ডেলি। তো ভাগবতম পড়াতে অতটা রুচি বোধ করি না, তো আমরা উদ্ধার পাবো কি করে? মহাপ্রভু বলেছেন
এই হরিনামের মাধ্যমে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাইয়া। হরিনাম থেকে তুমি সিদ্ধি লাভ করবে, কিন্তু হরিনামে তো রুচিই নাই। হরিনাম করতে গেলে ঘুম এসে যায়। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে নাম লয় যততা, কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, অহর্নিশে চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যেখানে থাকুন, মা যশোদা হাত দিয়ে দধি মন্থন করছেন আর মুখ দিয়ে নাম করছেন, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। তো এখনো অনুষ্ঠান হচ্ছে বলে কিছুটা মনে পড়ে ভগবানের গান, কিন্তু কি ভোজনে কি চায়, কোন দেশ কাল নিয়ম নাই। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল। ভগবানের যত নিজস্ব শক্তি ছিল সব নামে ভরে দিয়েছে। নাম হইতে হয় জগত নিস্তার, নাম থেকে উদ্ধার। কিন্তু আমরা তো নাম ঠিক মতো করছি না, তো উদ্ধার পাবো কি করে? লক্ষ বছরের ধ্যান করে যে ফল পেতাম, 10,000 বছর যজ্ঞ করে যে ফল, ঘরে এসে হরিনামে সেই ফল। তা আবার কোনো নিয়ম নেই। অফিসে থাকুন, গাড়িতে থাকুন, কাজে থাকুন, শুয়ে থাকুন, খেতে থাকুন। আমার গুরু মহারাজকে দেখি খেতে খেতে হরিনাম, শুতে শুতে হরিনাম। তাকে খাইয়ে দেওয়া হয় চামচে করে। কয়বার চামচ আমি মুখে নিলাম, কয় চামচ আমি খেলাম, সেটা গুনে রাখতে হবে। আমি ততবার হরিনাম করেছি। প্রসাদ গ্রহণ করছেন হরিনাম করতে করতে, কাউকে আশীর্বাদ দিচ্ছেন জগন্নাথের সে প্রসাদী দণ্ড দিয়ে, দাঁতুন দিয়ে। কতবার দিলাম, ততবার হরিনাম করেছি। একদিন রাত্রে, গভীর রাত্রে ক্লিকারে জপ করছেন, সেবক বলছেন গুরু মহারাজ হাতে নাড়িয়ে শুয়ে পড়ুন, গভীর রাত হয়ে গেছে। গুরু মহারাজ বলছে, আমি তো শুয়ে আছি, তুমি আবার ঘুম পাড়াচ্ছ কেন, জাগাচ্ছ কেন আমাকে? মানে সেবক বুঝতে পারছে না যে গুরু মহারাজ শুয়ে শুয়েও জপ করছে, গভীর ঘুমে শুয়ে আছেন, জপ করছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল, গুরু মহারাজ যখন রাত্রে শুতে যাবেন, আমি কৃষ্ণ বই পড়তে যেতাম। প্রথমে দেখে অত ইংরেজিতে এক্সপার্ট ছিলাম না। কিছু কিছু শব্দ ভালো উচ্চারণ হবে না বলে আমি শব্দ সংখ্যাটা ছেড়ে আরেকটা শব্দে যেতাম। গুরু মহারাজ বলে দিতেন, এই শব্দটা পেরিয়ে যাচ্ছে, এটা এইরকম উচ্চারণ। বা কোনো উচ্চারণ ভুল হলে গুরু মহারাজ বলে দিতেন। নাক ডাকছেন কিন্তু আমার কথাও শুনছে। তো তিনি ঘুমাতে ঘুমাতে ওর নাম করছেন, আর আমরা উল্টোটা। গুরু মহারাজ ঘুমের ভিতরেও নাম করছেন, আমরা নামের ভিতরে অঘোর ঘুমে ঘুমিয়ে পড়ি। তো সেই পরম সৌভাগ্য আমার, যে পরম্পরাক্রমে দীক্ষা পেয়েছি, এবং নামটা যেন ভালো করে, নাম তো করছি না, উদ্ধার পাবো কি? তাই পদকর্তা প্রার্থনা করছেন, হে প্রভু, তুমি যদি কৃপা করে আমাকে উদ্ধার করো তবে উদ্ধার হবে, তা না হলে উদ্ধারের কোনো প্রশ্নই নাই। কৃপা দৃষ্টে বিষ্টাতি দিনং বতানো গৃহানেশ মাম অজ্ঞ। আমি যেরকম অজ্ঞ ব্যক্তি, আমার মতো অজ্ঞ অধম ব্যক্তিকে তুমি কৃপা করে উদ্ধার করো। আর এই দামোদরে ভগবান অত্যন্ত উদার, যে প্রার্থনা করবে ভগবান তাকে কেবল ভক্তি দেবেন। তাই দামোদর মাসে আমরা পড়ছি সত্যব্রতমণি বিরচিত। আজকে আলোচনা করলাম 6ষ্ঠ শ্লোক, কালকে 7ম শ্লোক করব। তো একটু ভাগবতে 5ম স্কন্ধে নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে
श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। पंचम स्कंध चतुर्विंशति अध्याय अष्टादश श्लोक। ततो धस्तात् सुतले उदारश्रवा पुण्य श्लोका विरोचनात्मज बोलिर भगवता महेन्द्रस्य प्रियम चिकीर्षमानेनादि तेलर्धकायो भूत्या बोटुवामन रूपेण पराक्षिप्त लोकत्रय भगवत अनुकंपैर्व पुनः प्रवेशित इंद्रादि सविद्यमायया सुसमृद्धया शिष्टाभिजुष्ट सधर्मेणा राधयं स्तमेव भगवंत माराधुनि ध्वनि अमसत साधस आस्ते अधुनापि। अनुवाद। बीतल लोके नीचे सुतल लोक, अतल बीतल सुतल। अतल लोके আমরা পড়েছিলাম সেখানে ময়দানবের পুত্র বল বাস করে अतल लोके। बीतल लोके हाटकेश्वर शिव तार सम्बन्धे पढ़ेছি। अतल बीतल सुतल। बीतल लोकेर नीचे सुतल अवस्था सब 10,000 योजन विस्तृत। सेखाने विरोचनेर पुत्र महाजसा महापुण्यवान बलि महाराज बास करें सुतल लोके। देवराज इंद्रियर कल्याण साधनेर जन्य भगवान विष्णु अदितिर गर्भ थेके बटु रूपे बा बामन रूपे आविर्भूत हয়েছিলেন। केशवधीत बामन रूप जय जगदीश हरे। बामन रूपे आविर्भूत हয়ে छलनापूर्वक बलिर काछ थेके त्रिपाद भूमि भिक्षा करे त्रिलोकेर अपहरण करेছিলেন। बलि एवं इंद्रियर दुर्लभ सम्पदे समृद्धि। अच्छा ना, बलि महाराजेर प्रति अत्यंत प्रसन्न हয়ে भगवान ताके तार राज्य फिरिয়ে दिएছিলেন এবং इंद्रेर दुर्लभ सम्पदे समृद्ध करें। सुतल लोके बलि महाराजेर एखोनो भगवानेर आराधना नियुक्त आछे। अतल बीतल सुतल तीनटा लोक, টোটাল 7টা लोकेर नीचे। तो अतले थाकेन मय, तारपरे बीतल लोके हाटकेश्वर शिव और सुतल। अतल बीतल सुतल लोके मयदानव विरोचनेर पुत्र बलि महाराज। बलि महाराज आलोचना अष्टम स्कंदे हबे। बलि बामन प्रसंग किभाबे देवतादेर काछ थेके बलि महाराज स्वर्ग राज्य छिनिয়ে নিয়েছিলেন। तखन देवमाता अदिति कश्यपेर आशीर्वादे जिनि बड़ तपस्या करें सेई तपस्या थेके बलि कि बोले बामन देवेर जन्म। बामन माने बटु बा खाटो। तिनि बलि महाराज दान देवेन बोले तिनि संकल्प निये बसेছিলেন। सेखाने बामन देव उपस्थित हয়ে 3 পা রাখার ছোট ছেলে 3টা পা রাখার জায়গা তিনি চেয়েছিলেন। বলি মহারাজ হাসছিলেন, আরে ব্রাহ্মণ কুমার, আমি আরো দিতে পারি, তুমি আমার কাছে আরো অনেক জিনিস আশা করো। 3টা পা রাখার জায়গা নিয়ে তুমি কি করবে?
ভগবান রূপী তিনি বামন, তিনি বলেন দেখুন ব্রাহ্মণ যদি অল্পে সন্তুষ্ট না হয় তাকে বেশি দিয়েও সন্তুষ্ট করতে পারবেন না, তো আমি এইটুকুতে সন্তুষ্ট, মাত্র এইটুকু আমাকে দান করুন। তারপরে দান করবেন, সংকল্প করে জল হাতে নিয়ে সংকল্প করবেন, তার কোমলডুল থেকে জল নিতে চাইলেন, আচমনি জল পড়ছে না, গুরুদেব আটকে দিয়েছেন। গুরুদেব বলেন, বৎস শিষ্য বলি, এ বামন রূপী যে বালক তোমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি আসলে সাক্ষাৎ বিষ্ণু। তুমি কোনো কিছু দান করতে চেও না, ছলনা করে তোমার সব নিয়ে নেবে। কিন্তু বলি মহারাজ ছিলেন ধ্রুব, প্রহ্লাদের পিড়িতে, মুখ থেকে যা বেরিয়ে গেছেন সেটা পালন করবে, সংকল্প করবে। বাংলায় বলে প্রাণ যায় বচন না যায়। আমি বচন দিয়েছি কিছু দান করব, আমি তো এটা ফেরাতে পারি না। হে ভগবান, ভগবান বামন দেব তো সব জানেন যে কোমণ্ডলের মুখে গুরুদেব জলটাকে আটকে রেখেছেন, জল ছাড়ছে না, সংকল্প করতে পারবে না। তখন ভগবান একটা কুশ ঘাস নিয়ে সেই কমণ্ডলের মুখে ঢুকালেন, সে কুশ ঘাসটা দিয়ে শুক্রাচার্যের চোখকে বিদ্ধ করেছে। তখন আর কি করবেন? তো মোটামুটি শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল। আচমন করলেন বলি মহারাজ, আর 3 পাদ ভূমি হাত জোড় করে সেই বলি মহারাজ বলেন, আপনি দয়া করে 3টা পা রাখার জায়গা আপনি নিন। তখন বামনদেব বিক্রম প্রকাশ করলেন, তার প্রথম পা নিচের দিকে অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল পরপর আসবে। এখন বিতল লোকের কথা হচ্ছে। তারপরে এই বিতল লোকের অনেক বড় বর্ণনা দিয়েছে। একদম সুতল লোক পর্যন্ত, সুতল থেকে ধীরে ধীরে নিচে পাঠিয়ে দিল। পুরো নিচের সমস্ত 7 লোক ভগবান বামনদেব দখল করলেন, আর উপরের দিকে পাঠালেন। এটা পৃথিবী লোক, পৃথিবীর উপরে ভূবস জনতপমহ ব্রহ্মলোক পর্যন্ত মেপে নিলেন। 3য় পা রাখার জায়গা নেই। তখন যেহেতু আমি সংকল্প করেছি, আমার মস্তকে আপনার চরণ রাখুন, সেই বল। আর ভগবান বামনদেব এত বলির উপরে সন্তুষ্ট হয়েছে, বলে তুমি সুতল লোকে থাকো। আর বলি মহারাজ বলেন, প্রভু আমার সঙ্গে আপনি থাকুন। তাই ভগবান সুতল লোকের গেটে গেট কিপার, সিকিউরিটি হয়ে আছে, সে কথা এখানে বলছেন। তাই বলির প্রশংসা ভাগবতমে, যে তিনি নিজের সমস্ত কিছু ভগবানকে উৎসর্গ করেছেন। প্রভুপাদ লিখছেন, ভগবানকে বলা হয় উত্তম শ্লোক, তিনি শ্রেষ্ঠ, সংস্কৃত শ্লোকের দ্বারা পূজিত হন। তাই বলি মহারাজের মতো তার ভক্তরাও পূর্ণ শ্লোকের দ্বারা পূজিত। এই শ্লোকের প্রভাবে পুণ্য বর্ধিত হয়। বলি মহারাজ ভগবানকে ধন সম্পদ, রাজা, এমনকি দেহ পর্যন্ত অর্পণ করেছিলেন। ভগবান বামন ভিক্ষুক রূপে ভগবানের মহারাজ বলি মহারাজের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। এক বলি তাকে সর্বস্ব দান করেছিলেন, কিন্তু ভগবানকে তার সর্বস্ব দান করার ফলে বলি মহারাজ দরিদ্র হয়ে যায়নি, তিনি এখন সার্থক ভক্তে পরিণত হয়েছেন। ভগবানের কৃপায় সব কিছু ফিরে পেয়েছিলেন। তেমনি যারা কৃষ্ণ ভাবন্ত আন্দোলন প্রসারের জন্য
দান করেন, তার ফলে তাদের কোনো ক্ষতি হয় না। তাই তাদের সম্পদ, সমস্ত সম্পদ শ্রীকৃষ্ণের আশীর্বাদে ফিরে পান। পক্ষান্তরে তারা যারা কৃষ্ণভাবিত সঙ্গের পক্ষে দান করেন তাদের অত্যন্ত সাবধান থাকতে হবে যাতে তারা এক কড়িও ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় না করে। আরেকটা শ্লোক পড়ি। ন এবৈতৎ সাক্ষাৎকারো ভবিদানস্য যত্তদ ভগবত্ত শেষ জীবনিকায়াম জীবভূতাত্মভূতে পরমাত্মনি বাসুদেবে তীর্থমতে তীর্থতমে পাত্র উৎপন্নে পরয়া শ্রদ্ধয়া পরমাদর সমাহিত মনসা সম্প্রতিপাদিতস্য সাক্ষাৎ অপবর্গদারস্য যৎ বিলনীলয়ী ঐশ্বর্যম। হে রাজন, বলি মহারাজ যে ভগবানকে সর্বস্ব দান করেছিলেন বলে বিলেশ্বরকে মহা ঐশ্বর্য প্রাপ্ত হয়েছেন তা মনে করা উচিত নয়। যিনি সমস্ত জীবের জীবন স্বরূপ, যিনি পরম সুহৃদ সকলের হৃদয়ে বিরাজ করেন, তার নির্দেশনায় জীব এই জগতে সুখে অথবা দুঃখ ভোগ করে। সেই পরমেশ্বর জড়জাগতিক লাভের জন্য তিনি কোনো কিছু করেননি। শুদ্ধ ভক্ত হওয়ার জন্যই তিনি তা মনে করেছিলেন। শুদ্ধ ভক্তের কাছে মুক্তির দ্বার আপনা থেকেই খুলে যায়। অতএব কখনো মনে করা উচিত নয় যে বলি মহারাজ তার দানের বিনিময়ে সমস্ত জড় ঐশ্বর্য পেয়েছিলেন। কেউ যখন শুদ্ধ প্রেমে ভগবানের ভক্ত হন তখন ভগবানের ইচ্ছার প্রভাবে তিনি জড়জাগতিক উচ্চ পদ লাভ করতে পারেন। কিন্তু কখনো ভ্রান্তিবশত মনে করা উচিত নয় ভক্তের জড় ঐশ্বর্য তার ভগবত ভক্তির ফল। ভগবত ভক্তির পক্ষে লাভ হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি জাগরণ করা, যা সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। তো মোটামুটি সেই বলি মহারাজ সম্বন্ধে বলা হয়েছে। আমি আর আজকে এগোচ্ছি না। তো অতল লোক, বিতল লোক, এরপরে সুতল লোক। অতলে বল আছেন, ময়দানবের পুত্র। বিতলে হাটকেশ্বর শিব পার্বতী এবং সুতল লোকে বলি মহারাজ আছেন। বলি মহারাজ তো বলি মহারাজের গেট কিপার হয়ে ভগবান তার ভক্তকে ভক্তি সেবার দ্বারা সেখানে আবদ্ধ করে রেখেছেন। তো আমরা এটা পড়লাম তিনটে, অতল, বিতল, সুতল লোক। এরপরে বাকি লোকগুলো আমরা কালকে পড়ব। তো আজকে তো মনে হয় কিছু কিছু লোক আজকে দীপাবলি পালন করছেন, কালকে করবে। ভগবান রামচন্দ্র আজকের দিনে ফিরে এসেছিলেন, তো সেই কাহিনী। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার। আজকে তো আমরা মেদিনীপুর শহরে চলে এসেছি গতকালকে। এখন মেদিনীপুরে 20, 21, 22, 3 দিন এখানে গোবর্ধন পূজাও হবে আশেপাশে, সম্ভবত নাড়াজলে। তারপরে আমরা আবার 2 দিনের জন্য এগরার দিকে যাব। এগরা থেকে পুরী 2 দিন, পুরী থেকে ফিরে এসে কলকাতা। সঙ্গে থাকবেন, যেখানে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।